হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকাল সকাল দেখো, তোমাদের দেখিয়েছিলাম না যে আমাদের বাইরেটাতে পরিষ্কার করা হচ্ছে, শীতের সবজি লাগানো হবে। পেছন দুটো বাগানে তো লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে বাইরেটাতে লাগানো হবে। এই যে দেখো, বাবা সকালে উঠে পড়ে মাটিটাকে সুন্দর করে রেডি করে নিয়েছে, আর আজকে হচ্ছে সন্ধ্যার সময় গাছ নিয়ে এসে লাগানো হবে, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো, তোমাদের কালকে বলেছিলাম না যে ফুচকা এনেছিলাম, আর সাথে আমার কিছু ফটো বের করতে গেছিলাম, তো ওগুলো তো নিয়ে চলে আসছিলাম, ওগুলো হচ্ছে লাগিয়ে নিচ্ছিলাম এখন সকালে। আর কি করব, আমাকে আজকে তো কলেজ যেতে হবে, তাই যেটুকু কাজ বাকি ছিল ওটুকু কাজ পুরো কমপ্লিট করছিলাম। এটা তো অনেকটা সময় কাজ ছিল, তাই আমি একটু স্পিড ভিডিও করে রাখছিলাম, ফোনটা রেখে দিয়েছিলাম আর চলতেছিল ভিডিওটা, আর আমিও কাজ করছিলাম। তারপর বাবা এসে দুবার ধরে দেখলো আমি কি করছি, বাবাকে আবার আমি দেখালাম যে দেখো এটা করছি, এটা এরকমই। তারপরে কলেজের ফার্স্ট টাইম ম্যাম আমাদের খাতাতে যে সই করলো, ওই সইটা আমি দেখালাম যে দেখো এটা হচ্ছে ফার্স্ট টাইম কলেজে ম্যামের সই, কোনো প্রজেক্টের উদ্দেশ্যে বা খাতাতেই বলতে পারো, ফার্স্ট টাইম সইটা আমি পেলাম। তারপর তো দেখিয়ে দিলাম আজকে দুপুরে রান্না হয়েছে মূলা, আলু আর বেগুন, আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে, আর হয়েছে মাছের ঝোল আলু দিয়ে। তো ওটা দিয়ে তো ভাত খাওয়া দাওয়া করেই কলেজ যাব। আর এদিকে দেখো, গজার প্যাকেট কিনেছিলাম, তো সেটা থেকেই আমি নিলাম টিফিনের জন্য। তো রেডি হয়ে কলেজে যাব, সেই সময় হচ্ছে বৌদি একটুখানি ডাকলো যে আয় আমার ভিডিওটা একটুখানি ধরে আমাকে হচ্ছে একটুখানি এডিট করে দিয়ে যাবি। তো সেই কারণে আমি গেলাম, আর গিয়ে দেখো বৌদির ভিডিওটা এডিট করে এলাম। কিন্তু দুঃখের বিষয় কি, ভিডিওটা না এডিট হয়েছে বৌদির ফোনে কোনো একটা সমস্যার জন্য, না ভিডিওটা বৌদি বুঝতে পারেনি, ডবল বার করে আবার করে এডিট করেছে, মানে অনেক গন্ডগোল হয়ে গেছে, তো ওই ভিডিওটা না ছাড়তে পারেনি। এটাই হচ্ছে দুঃখের বিষয়। আর আজকে কলেজের বেশি কিছু মুহূর্ত শেয়ার করতে পারিনি, সবে ফোনটা অন করেছি, দেখলাম স্যার চলে এসেছে, তাই পট করে আবার ফোনটা অফ করে রেখে দিলাম। আজকে পরপর 3টে ক্লাস ছিল, তাই ফোনে হাত দেওয়ার সময়ই পাইনি। তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি কলেজ থেকে এসে সবার ভিডিও দেখেছি, আর সবার ভিডিওতে কিন্তু একটা করেই কমেন্ট করেছিলাম যে ভিডিওটা শুরু করলাম লাইক দিয়ে শেষ পর্যন্ত। তোমরা একটু বুঝে নিও, যেদিন আমি এরকমভাবে শুরু করব, দিন ভাববে যে হয়তো আমি একটু ব্যস্ত ছিলাম বা কলেজ থেকে সবে বাড়ি এসেছি, তাই সবার ভিডিও দেখতে হবে, সে কারণে একটা করে কমেন্ট করলাম। আর যেদিন আমি এরকম কমেন্ট করব একটা করে, সেদিন কেউ কিছু মনে করুন যে পুরো দেখিনি, এমন কোনো ব্যাপার না, দেখবো, তবে জানোই তো ব্যস্ততার জন্য হয়তো আমি একটা করেই কমেন্ট করব। আসলে সকাল থেকে তো অনেকেই ভিডিও ছাড়ে, 10টার পর থেকে যত লোক ভিডিও ছাড়ে, আমি যখন এসে দেখি পুরো ভর্তি একবার নোটিফিকেশান, তো তখন আর মাথায় থাকে না যে কারটা দেখবো, কারটাতে কীরকম কমেন্ট করব। আগে এটুকু মাথায় থাকে যে সবাইকে আগে ফুল ওয়াচ করতে হবে, সেই কারণে। তো তারপরে দেখো, এই যে এবছর ফার্স্ট মানে পানি ফল খেলাম, মানে এবার তো খাওয়া শুরু হবে, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট। আজকে নিয়ে এসেছিল বাবা, আমি কলেজ থেকে এসে দেখলাম যে বাবা নিয়ে এসছে, চিকের ভেতরেই ছিল, আমি তো বের করলাম, তোমরা দেখলে, মানে পেপারের ভেতরেই ছিল। আর পানি ফলগুলো কিন্তু খুবই নরম আর মিষ্টিও ছিল। এই দেখো আমাদের কফি গাছ লাগানো হচ্ছে, এখানে ডিমের খোলা দেওয়া আছে, কফি গাছ কিন্তু রাতে লাগানো হচ্ছে, মা এই যে লাগাচ্ছে। গাছগুলো কিন্তু পুরো টাটকা, কি সুন্দর, হ্যাঁ না? মানে লেতানো মতো নয়, এগুলো সব ওলকপি। এই যে দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটা নিয়ে ওলকপি, আর ওপাশটাতে ফুলকপি বাঁধাকপি হবে। আমাকে দেখতে পাচ্ছ? এই দেখো আমার হাত। আমার বাবা আর কি কপি নিয়ে আসছে? ফুলকপি নিয়ে আসছে। আমি আর বোন ভিতরে রান্না করব, মানে রুটি করব, আর মা বাবা এখানে গাছ লাগাবে। মানে এইসব কপি গাছ এই সন্ধ্যাবেলা করেই লাগানো হয়। আমার টিপটা উঠে গেছে, চলো দেখি বোন কি করছে। এই দেখো, বোন বসে পড়েছে সবজি কুটার জায়গায় সবজি কুটতে। বোন আলুগুলোকে ওই ছোটো থালায় করে তুল, ওই ছোটো থালায় করে এখানে তুল। আলু দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে, দেখতেই থাকো আর বুঝতে পারবে। আর আলু দেখেই সবাই বুঝতে পেরে যাবে, এখানে যেসব জিনিসপত্র নিয়েছি এগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। এবার আমি রুটি করবো, আর ও এগুলো হচ্ছে রেডি করে নিচ্ছে, ওগুলো রেডি করুক।
দেখো বোনের সমস্ত প্রায় কাটাকুটি কমপ্লিট, আর ওই একটা পেঁয়াজ আছে, ওটা কেটে নিলেই রেডি। বোন এই রান্নার চাপাগুলো সব সুন্দর করে গুছিয়ে দিবি। ও এখন কানতে ব্যস্ত, পেঁয়াজ কাটছে না, এই পেঁয়াজগুলো বেশ সুন্দর, অনেকটা বড় বড়। আর এটা তো হচ্ছে রান্নায় দেওয়া হবে। ও তো ওদিকে ওগুলো কাটছে, ওর প্রায় কমপ্লিট সব কিছু। আর আমাদের দিকে দেখো রুটিটাও আমি বসিয়ে দিয়েছি। দেখো চিকেনটা ধুয়ে নিয়েছি। আজকে চিকেনটা না পুরো সুন্দর, একেবারে ফ্রেশ চিকেন, পুরো পরিষ্কার আর খুবই সুন্দর। দেখো চিকেন কষা। ওই বোন দেখবি, আর আমার বোন আবার চিকেন কষা খেতে খুব ভালোবাসে। আর কষানো হয়েই গেছে প্রায়। এখনো জল দিতে দেরি আছে, এখনো জল দিতে দেরি আছে। এই দেখো বন্ধুরা, কষা মাংস বাবা অল্প তুলে দিল চেক করার জন্য, তো সেটাকে আমি আর বোন হচ্ছে খেয়ে নিচ্ছি, রুটি দিয়ে খাচ্ছি। আমার মা আবার বলছে খেয়ে নিচ্ছি বল। খাওয়া হয়ে গেল। অনেক টেস্টি। দেখো বন্ধুরা কি অবস্থা, কারেন্টটাকে এই সময় যেতে হলো। তো চলো দেখি আমাদের চিকেন কত দূর। এই যে দেখো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, দেখেছো? আর বেশি রসাটা মারবো না, আলুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো চলো তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সবাই এভাবে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বোন দেখো, ওর হচ্ছে টুপি বেরিয়ে গেছে, রুমাল টুপি, শীতকালে পড়ে যাচ্ছে, আমারও ঠান্ডা লেগেছে, আমারটাও বের করতে হবে। চলো টাটা। এই দেখো কারেন্টও চলে এলো, তো সবাইকে কারেন্টের সাথে টাটা করছি, টাটা।